বৃষ্টি 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 প্রচুর বৃষ্টি হইতেছে, মনে হচ্ছে যেন সকাল থেকে বৃষ্টি। কই যাব, কোন দিক দিয়ে যাইব? আপনাদের দুলাভাইকে বলতেছে একটু হাসো। ও মা, আবার পেট ইসে ভিতরের দিকে এইভাবে। আমরা দুইজনেই যাইতেছি আজকেও। বীজ ঢালা এই পথটারে ভালোবেসেছি, ভালোবেসেছি। 전방에 연속으로 5 방지턱이 있습니다. সারাক্ষণ কথা বলে, আমি একটু কথা বলি, এই মহিলাও কথা বলে। 보호 구역에 진입했습니다. 서행하세요. 과속 방지턱이 있습니다. ধরো হিরোকে ঝরো। এটা একটা মার্ট, কোরিয়ান মার্ট। এই মার্টে আসছে, মার্চে আসছে। লাল কিউই, বাইরে ভাই সবুজ আর হলুদ কিউই দেখছি, কিন্তু লাল কিউই এই প্রথম এখানে আজকে বিক্রি করতেছে। আমি প্রথম দেখলাম, সেজন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। খাইছিলাম, খাওয়ার পরে ওই ভাই ভালো ভালো, কিন্তু প্রচুর টক, প্রচুর টক। আর এই কোরিয়ান মার্টগুলোতে বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো একটা খাবার আপনি কিনবেন, ফল হোক বা কোনো একটা খাবার, সেই খাবারগুলো আপনি আগে থেকে টেস্ট করতে পারবেন। কিছু কিছু খাবার দেয়া থাকে সামনে, সব খাবার না, কিছু কিছু খাবার দেয়া থাকে যে আপনি আসেন, খান, ভালো লাগলে কেনেন। এইখান থেকে এরকম ফল দেয়া ছিল প্রচুর পরিমাণে, ফলও খাইছিলাম, অন্য অন্য জায়গার খাবারগুলো খাচ্ছিলাম। এই যে অরেঞ্জগুলো দেখলেন, ওই অরেঞ্জগুলো 10টা প্রায় 850 টাকার মতো নিছে। তো ওইখান থেকে কিনলাম, কিন্তু কিউই আর কিনি নাই, প্রচুর টক তো। কিন্তু কিনলে ভালো ছিল, একটু মাখাই জায়গায় খাইতে পারতাম, তাই না বলেন না? শুকনো মরিচ দিয়া যদি আর একটুখানি কই যে সরিষা বাটা ওটা দিয়ে লবণ দিয়ে খাইতে পারতাম না, অনেক টেস্ট হইতো। কিন্তু এই অরেঞ্জগুলো না অনেক মিষ্টি, অনেকেই খাইতেছে, কিনতেছে। আমরা প্রায় সময় এইভাবেই কিনি, ফল ফলাদি বা কোনো একটা খাবার। এই সিস্টেমটা আমার কাছে ভালোই লাগে, জানেন? যখন অনেক বেশি খিদা লাগে তখন না এই যে এইখানে যাইয়া এইখান থেকে ওইখান থেকে খাবার টাবার খেলে না পেট ভরে যায়। একেবারে সত্য কথা, বিশ্বাস করাতে পারবো না, একেবারে মানে খিদা পেটে যাবেন, আপনার পেট ভরে যাবে। এইখান থেকে একটু খাবার, ওইখান থেকে একটু খাবার খাইয়া 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 করলে পরে না পেট একেবারে ফুললি ভরা যায়, মানে শেষে আর খাওয়া লাগে না, বুঝছেন? এখানে আমরা মাইটে আসছি, ও যেন কি কিনতে যাইতেছে, কি যেন ওর মনে পড়ছে, ও নিবে, সেজন্য আগে আগে চলে যেতেছে। যা এই যে ধরে নিয়ে আসছি, যে আসো আমরা একসাথে একসাথে হাঁটি। এইটা কিনছে, গাড়ির তেলের মধ্যে দিবে। বাজার করতে গেলে এই ধরনের কার্ট আমরা সামনে থেকে নেই, সবাই নেয়, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি অনেকে না অনেক জায়গায় কার্টগুলো রাখা যায়, কিন্তু কার্টগুলো ঠিক মতো জায়গায় রাখতে হয়। এই যে একটার পিছনে একটা যে রাখা দিলে হবে। আর যেগুলো আমরা খাই ঠাই করি, ছোট ছোট কাগজের কাপ দেয়, সে কাপগুলো আবার এতে ফেলানো যায়, আর তা নাহলে ভিতরেই ফেলানোর ব্যবস্থা থাকে, যেখানে খাবেন সেখানেই ফেলানোর ব্যবস্থা থাকে। তাই যে এখন আমরা চলে যাব। পাউরুটি আনছি, পাউরুটি খাবো, পাউরুটি তার সাথে আছে বাটার। বাটারটা একটু আগে থেকে ফ্রিজ থেকে বাইর করে রাখলে একটু নরম নরম হয়, তো খাইতে ভালো লাগে। ভাবছিলাম একটা চুড়ি পরবো, চুড়িগুলো কই, চুড়ি পরতে ভয় লাগেছিলাম। সবসময় তো হাতে থাকে না, মানে যখন একটু ভিডিও টিডিও করতে যাই তখন একটু পরে ঠরে নিই। অনেক করে বাটার, ভালো করে লাগাইনি।
চিজ কার কার পছন্দ। আমি তো এইভাবে খাবো। এটা হচ্ছে সকালের খাবার। সকালে উঠলাম, এই বাটার আমার কাছে যে কি ভালো লাগে। কি যেন কিনছে দেখেন, ভিটামিন সি। কত দিয়ে কিনছো? অলমান데 뭐야 이게? 이거? 이거죠? 뜯어봐। খোলো, দেখো কি দেখাবে, কি এর ভিতরে। 짜잔. এইগুলা বুঝছেন, এইগুলা ভিটামিন সি। প্রতিদিনই না বা একটু একটু করে খাওয়া। 지우야, 먹어। 일로 와. 너 심심할 때 하나씩 털어넣어. 게임하다가. জিওকে একটা 비타민 C. দিল। 하나 줄까? 한 포 다 줄까? জিওকে একটা দিছে। মগো উপাহানা। 하나 아니야, 다 먹. হাই রে জিওয়া, জিওরকে কেমন লাগতেছে দেখেন। গরম পড়ছে আজকে অনেক। 아니야. গরমে জিওর চেহারা দেখেন কেমন হয়ে গেছে। ওই যে ওইভাবে খাবে। ওইটা ভিতরে পাউডার, একেবারে ফুল পাউডার। টক 안 쓰지 많이. 그지? জিওরে দেখেন গরমে ঘামায় গেছে। বহু বহু বছর পরে পটল নিয়ে আসছি আজকে আমার খাবারের সাথে। একটা মরিচ আছে, ভাত, প্রচুর ভাত নিয়ে আসছি, ইলিশ মাছ ভাজা, এই যে পটল ভাজা, তার সাথে আছে যে ইলিশ মাছের তেল, মানে ইলিশ মাছ ভাজা করছিলাম তার তেল। ভাই আমি পটল দেখে তো পুরো ফিদা। আমি মানে আমার তো মুখে এখনই পানি চলে আসছে। আর এই হচ্ছে ভর্তা, পটলের খোসা ভর্তা চিংড়ি মাছ দিয়া, আর একটা হচ্ছে শুটকি চিংড়ি মাছ দিয়া, তার সাথে হচ্ছে এই যে শুকনা মরিচ ভাজা, দুইটা। ভাই আমি তো পুরো ফিদা আজকের খাবারে, মানে প্রচুর পরিমাণে খাইতেছি। এই ভিডিওগুলো যে বানাইছি, তৈরি করছি, এইগুলো এখনও ভিডিও আপলোডও করতে পারি নাই। এখন এইগুলো ভিডিও এডিটিং করা, করা। তা এই যে খাবার খাচ্ছি, এটা বহুদিন পরে পটল খাওয়া, তাও কোরিয়ার ভেতরে সদ্য তাজা টাটকা সবজি। বহু বছর পরে, মানে আমি তো সেই রকমের স্বাদ, মানে সেই রকমের, সত্যি বলে অনেক মজা হয়েছে। এই যে পটলের খোসা ভাজি করছি, অনেকে আমাকে দেখে বলছেন আপনি বেশ কিপটা আছেন, পটলের খোসাও রেখে দিয়েছেন। ভাই একবার খাইয়া দেখেন, পটলের খোসা চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা, এবং আবারও পটলের খোসা শুটকি চিংড়ি মাছ দিয়ে বাইটা খাইয়ে দেখেন, মানে অনেক অনেক মজা লাগে, বিশ্বাস করেন। আমার কাছে তো সেই স্বাদ। তারপর আরও ইলিশ মাছের ভাজা তেল দিয়ে নিছিলাম, এত টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই ইলিশ মাছের ভাজা তেল নেবেন, তা না হলে সরিষার তেল নেবেন। লাস্টে যখন বাটা হয়ে যাবে তখন ওই বাটার ভিতরে একটুখানি তেল দিয়ে মাখাই নেবেন, তাহলে একবারে খাওয়া যাবে। পটল ভাজি বহু বহু বছর পরে খাচ্ছি, এত বছর পরে পটল ভাজি, মানে সেই লেভেলের টেস্ট হয়েছে। আমার কাছে অনেক মজা। আজকে বহুত খাবার নিয়ে বসছি, শুকনা মরিচ, এমনি কোরিয়ান মরিচ, মানে আমার তো সেই মানে ড্যান্সও চলে আসছে। আবার আরেকটু তেল নিলাম, ইলিশ মাছের ভাজা তেলটা। তো এইখানে আজকে যে খাবারগুলো ছিল, বহুত দিন পরে অনেক খাবার একসাথে নিয়ে বসছি। অনেক সময় দেখা যায় যে বেগুনের তরকারি, আলুর তরকারি, এই তরকারি নিয়ে বসি, কিন্তু আজকে সম্পূর্ণভাবে দেশীয় তরকারিগুলো, ভাজি ভর্তা নিয়ে বসছি, সাথে আরও মরিচ। এই মরিচটাতে মোটামুটি ঝাল আছে, সেজন্য খাচ্ছি আর খাচ্ছি, কিন্তু শেষের দিকে একবার পুরোপুরি আমার প্রচুর ঝাল লাগছিল। শুকনা মরিচ 2টা খাইছি, তারপরে এই মরিচ, বড় মরিচ খাওয়ার পর অনেকেই বলতে পারেন যে খাইছে একটু পটলের তরকারি খাইছে, বহুত বার করে বলতেছে। হ্যাঁ সত্যি, এই যে ধরেন এই প্রবাসে থাকি তো, এর আগেও যখন একবার পটল কিনছিলাম, ডিপের পটল, খোসা ছাড়ানো, তো সেই পটল রান্না করছিলাম, একটুও গলে নাই, প্রচুর শক্ত। যে তরকারি রাঁধছি না কেন কোনো টেস্ট হয় নাই, তারপরও খাইছিলাম, ফেলাই নাই, কারণ প্রচুর দাম দিয়ে কিনতে হয়। কিন্তু এইবার যখন তাজা পটল পাইছি, খুবই মজা লাগতেছে। আর তার সাথে পাইছিলাম সিমটা আমি ইতিমধ্যে একবার ভাজি করে খাইছি, কিন্তু কোনো ভিডিও করি নাই বা এডিটও করি না, কিচ্ছু করি না। এবার সিম কেনার সময় ভাই আমাকে বলে দিয়েছিলেন যে আপু সিমটা কয়েকদিনের হয়ে গেছে, একটু দাগ দাগ ভরছে,
তা এরপরে যখন সিম কিনবো তখন আমি আগে থেকে বলে নেবো যে কোনো সবজি কেনার সময় যে আপনারা যেরকম টাটকা নিয়ে আসেন ভাইয়া, টাটকা হলে ওইভাবে দিবেন, আর তা না হলে 2-3 দিন হয়ে গেলে মানে একটু দাগ ঠাক ভরলে পরে দেওয়ার দরকার নেই, কারণ সিম একটু ফেলানো যায়। কারণ এত দাম দিয়ে কিনি, ধরেন 4টা 5টা 10টা যদি সিম ফেলাই দিতে হয় তাহলে আমার একটু লস হয়ে যায় না টাকাটা, সেজন্য এইভাবে বলে নিতে হবে। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা যদি অবশ্যই দেখেন তাহলে এইভাবে বলে নেবেন যে দেশের ভিতরে এই যে কোরিয়ার ভিতরে যারা কিনেন খুবই ভালো সবজি, কোনো কথা নেই, এমনি ভাইয়ারা ব্যবহারও খুব ভালো, সব কিছু ভালো, শুধু একটু জাস্ট বলে নিলেই হবে। কারণ দেশ থেকে তো আসে, অনেক দূর থেকে আসে, এটা আমাদেরও বুঝতে হবে যে টাটকা সবজি আমাদের দেশ থেকে এত দূর পর্যন্ত আসা হলে এটা আসলে একটা প্রসেসের মাধ্যমে অবশ্যই আসা উচিত, যাতে সবজিগুলো আরও ভালো থাকে এবং আরও বেশি বেশি আসে আমাদের কোরিয়াতে, যেন আমরা অনেকেই এগুলো কিনতে পারি। শুধুমাত্র 1-2 জন এইভাবে কষ্ট করে নিয়ে আসেন, বিক্রি করেন অনেক দাম দিয়ে, এটা আসলে অনেক বেশি কষ্টকর। যে যারা নিয়ে আসেন তারা অনেক রিস্কে নিয়ে আসেন। কোরিয়াতে অনেক বড় বড় ভাইয়ারা আছেন যারা বিজনেসম্যান, তারা যদি একটু আগ্রহ করে আমাদের দিকে একটু দেখেন যে সবজি, খাবার দাবার এগুলো যদি দেন আমাদের কিন্তু অনেক বেশি উপকার হয়, আমরা অনেক বেশি কৃতজ্ঞতা বা কৃতার্থ হই। তাও ভালো ভাই, এখন তো পাওয়া যায়। আমি যখন 2008-এর শেষে মানে ধরেন 2009-এ আসছি, কিচ্ছু পাই না, আমি প্রচুর ঝাল লাগছে এখানে, আমার প্রচুর ঝাল লাগতেছিল, মানে আমার খুবই লাগতেছিল ঝালে। তো সেই সময় না কিচ্ছু নাই জানেন, আমি শুধু বেগুন ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা এগুলো খাইছি। প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে। যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমার এত কষ্ট হয়েছিল, মানে ওই কষ্টের জন্য পরে আর কিন্তু আমরা আর কোনো বেবি নেই। অনেকই হয়েছে। জিও আমি যখন প্রেগনেন্ট ছিলাম, জিও আমার নিজের ছেলে, আমার নিজের পেটের ছেলে। জানেন না, বানানা যখন কিনে নিয়ে আসি তাই না, এক ফালি করে থাকে। আমাদের দেশে তো ধরেন 4টাও কিনতে পারেন, অনেক সময় 2টাও কিনতে পারেন, অনেক সময় 1টাও কেনা যায়, যে ভাইয়া দেন আমি একটা খাবো, আমার খাইতে ইচ্ছা করতেছে। কিন্তু কোরিয়ার ভেতরে আপনি 1টা 2টা কিনতে পারবেন না, ওই ফালি করা থাকে। আর আমি যেখানে থাকতাম সেখানে 4টা বা 10টা বা 7টার ফালি ছিল না, পুরো এক ফানা অনেক বড়, অনেকগুলো একসাথে ছিল। কিনতে হলে ওই রকম ফালি ধরে কেনা লাগবে। বানানা আমি একা খাইতাম, আর কেউ খাইতো না। একবার কিনে মানে 1টা 2টা খাওয়ার পর আর খাইতে পারি না, তারপর ফেলে দেওয়া লাগছে। এই যে কষ্টগুলো হইতো, প্রচুর পরিমাণে দেশের খাবার খাইতে ইচ্ছে করতো, কিন্তু কিচ্ছুই পাইতাম না। মানে দিনে হয়তো আমার দেখা গেছে যে আমি একবার ভাত খাইছি, কারণ একই জিনিস বারবার খাচ্ছি, খাওয়ার প্রতি থাকতো না, কোনো আগ্রহী থাকতো না, এত বেশি করে খাইতেছি। আমি ঘুমের ঘরেও দেখতাম যে স্বপ্নে দেখতাম আমি ভালো ভালো জিনিস খাচ্ছি, সেগুলো আমি নিয়ে আসতেছি, পরে ঘুম থেকে উঠে আমি খুঁজতাম আমি তো সত্যিই নিয়ে আসছিলাম। এইরকমও দিন গেছে আমার, প্রচুর কষ্টের দিন। আর এখন তো প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায় আমাদের দেশের।